হরিনাম ভজ হরিনাম জপ হরি নাম কর অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পায়া হরি নাম ভজ হরি নাম জপ হরি নামে কর সা অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার হরি নাম ভজ হরি নাম জপ হরি নাম কর অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার হরি নাম ভজ হরি নাম জপ হরি নামে কর সার অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার মধু কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী সাধনা তত পাপ পারে মধুর
কৃষ্ণ নামে যত পারে পাপী সাধ্য নাই তত পাপ করে মধু কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী সাধনা কত পাপ পারে একবার মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে হরে কৃষ্ণ নাম জপয় বিরাম 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 হরে হরে কৃষ্ণ নাম জপয় বিরাম হরে কৃষ্ণ নাম জপ বিরাম তাই গো তাই গো প্রভু সীতারাম প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি বল গৌর হরিব হরি বল হরি বল হরি বল জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু
জয় নিতাই, জয় গৌর, জয় গুরুদেব, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। একটু ওয়েট দিন না। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, বাড়ান। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় গুরুদেব। হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, জয় নিতাই। জয় নিতাই। রিভাব দেবেন একটু। জয় গুরুদেব। হরে কৃষ্ণ। অনন্ত নারায়ণ হরি ও অনন্ত নারায়ণ হরি ও হরি ও হরি ও। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম। নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম। হরে নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন বেদিয়া উঠিল ব্রহ্ম রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম,
কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম 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 হরি ওম রাম হরি নাম ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ নিতাই গৌর হরি জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র তস্ময়ে শ্রী গুরবে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ প্রতিদানং পাবনেভ্যো
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। দাদা একটু বাড়াবেন। জয় গুরুদেব, জয় গৌর। কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় নিতাই। সমবেত পরম পূজ্যস্পদ শ্রী শ্রী হরিনামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জনমের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের যুগলে চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। সবাকার চরণ রে হে হে আমার যত কৃষ্ণ প্রেময় অনুরাগী সবাকার যুগল চরণে সবাকার যুগল চরণে আমি জানাই অসংখ্য
জয় নিতাই, জয় গৌর। আরে আজি গৌরাঙ্গ চাঁদের ও ও ও ও হে ও গোরা আ আদে এ হে এ গোরার আমার কিনা ভাবে হরি বল হরি বল হরি বল গোরার কিনা ভাবে উদয় হলো ও রে আহা মোরি আরে হে ওরে আরে গোরার আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে ওমরি আ আ রে গোরার কিনা ভাবে এ কিনা ভাবে উদয় হলো রে আহম আরে মরি আরে গোরার কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরি আরে মরিয়া রে গোরার কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরি গৌরাঙ্গ চাঁদের আর গৌরাঙ্গ
চাঁদেরও গৌরাঙ্গ চাঁদ বাবা বাবা চাঁদের মনে আজ কি আজ কি ভাবো ও হইল আহারে আর গৌরাঙ্গ ও চাঁদের মনে গৌরাঙ্গ চাঁদের মনে আরে কি ওরে কি বাবু উঠিল আজ ভক্ত গণ সঙ্গে গোরা সঙ্গে গোরা ভক্তগণ সঙ্গে গোরা আমার করেন কি কীর্তন আরে ভক্ত গণ সঙ্গে গোরা ভক্তগণ সঙ্গে গোরা ওগো করে নকে ও কীর্তন বলে হরি বল হরি বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বলে হরি বল হরি বল বাহু তুলে গোরা বলে হরি বল হরি আরে বল বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল নেচে নেচে গোরা বলে হরি বল হরি আর বল নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল তোমরা বলে নাও বলে তোমরা নাও বলে না বলে না তোমরা বলে নাও বলে তোমরা নাও বলে না বলে না এই মধু মাখা
মাখা কৃষ্ণ নাম বলে নাও বলে না আরে মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না এই মধু মাখা হরি নাম বলে নাও বলে না আরে মধু মাখা হরি নাম বলে না বলে না 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 হবে না হবে 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 না এমন হরি বলা জনমার হবে না হবে না আর হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না আর হরি বলা জনমার হবে না হবে না তাই বলে নাও বলে নাও তাই বলে না বলে না তাই বলে নাও বলে নাও তাই বলে না বলে না ওই গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে নাও আশ্রয় করে বলে না বলে না ওই গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে নাও কোনো চরণ আশ্রয় করে বলে না বলে না ওই মধু মাখা হরি নাম বলে নাও বলে আর নাও মধু মাখা হরি নাম বলে না বলে না এই মধু মাখা কৃষ্ণ নাম বলে নাও বলে আর নাও মধু মাখা কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বলে বলে না বলে না আর হরি নিতাই গৌর হরি বলে না বল। বলে না হরি 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 আরে বলে না বলে না হরি 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 আরে বলে বলে না বলে না আরে বলে না বলে না জয় নিতাই জয় গৌর। যেসব মায়েরা বাবারা দূরে বসে রয়েছেন আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করি আপনারা সামনে আসুন, আসনে এসে বসুন, কারণ আজকের এই আসনটা বড় পবিত্র আসন। এই আসনে বসলে গোবিন্দের কৃপায় আপনার ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। আজকের এই আসনটাকে কেউ সামান্য আসন বলে মনে করবেন না, কারণ যে আসনে বসে রাজা পরীক্ষিত হরিকথা শুনেছিলেন, আজকে আপনাদের সৌভাগ্য আমার সৌভাগ্য সেই আসনে এসে বসবার স্বীকৃতি হয়েছে। তাই যখন এই আসনটাতে বসবেন আসনে প্রণাম করে বসবেন, আবার যখন উঠে যাবেন আসনে প্রণাম করে উঠে যাবেন। নিতাই গৌর হরি বল। আজ থেকে প্রায় 536 বৎসর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে তিনি এই হরিনামের পাঠশালা খুললেন। বাবা চুপ করে বস। এই হরিনামের পাঠশালা খুললেন সর্বপ্রথম কোথায় খুলেছেন? শ্রীবাস আঙ্গিনার মাঝে। তো আজ আমার গৌর হরি শ্রীবাস আঙ্গিনার মাঝে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছে। আর মহাপ্রভুর সঙ্গে রয়েছে তার বিশেষ বিশেষ পারিষদ বর্গগণ। তো মায়েরা এই বিশেষ বিশেষ পারিষদ বর্গ কারা? দেখবেন আমরা মহাপ্রভুর পাশে 4 জনকে সবসময় দেখতে পাই, মহাপ্রভুর সঙ্গে আরও 4 জনকে আমরা দেখতে পাই। তারা কারা না? শাস্ত্র বলেন এনারা হলেন পঞ্চতত্ত্ব। পঞ্চ মানে কটি? আমরা সবাই জানি পঞ্চ মানে 5টি। আর তত্ত্ব মানে? তত্ত্ব দুটো আছে, একটা হচ্ছে ত তয় বয় তত্ত্ব, আর একটি হচ্ছে মায়েরা ত তয় তয় তত্ত্ব। তো দুটো তত্ত্বের মানে কিন্তু আলাদা। ত তয় বয় তত্ত্ব, এই তত্ত্বের মানেটা কি না? এই যেমন বিয়ে বাড়ির তত্ত্ব হয়, কি গায়ে হলুদের তত্ত্ব হয় না? ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব যায়, আবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে তত্ত্ব যায়। ঠাকুমা জানো তো? তোমাদের সময় ওসব ছিল না, এখন চালু হয়েছে। হ্যাঁ, তাহলে এটা একটা তত্ত্ব। আর ত তয় তয় তত্ত্ব, এই তত্ত্বের মানেটা আলাদা। এই তত্ত্বের মানেটা কি না? যাদের মধ্যে নিগুড় শক্তি লুকিয়ে রয়েছে তারাই হলো পঞ্চতত্ত্ব। তা ভক্তমণ্ডলী,
এই পঞ্চদত্তের নাম আপনারা কে কে জানেন একটু হাত তুলুন দেখি। কি মা, পঞ্চদত্তের নাম কে কে জানেন? আপনারা জানেন না? আপনারা সবাই জানেন কিন্তু বুঝতে পারছেন না। তুমি জানো? জানো সত্যি? আচ্ছা ঠিক আছে, যদি জেনে থাকো আমি বলছি, আমার জানার সঙ্গে তোমার জানাটা এক কিনা মিলিয়ে নেবে, কেমন? আর যারা জানেন না মায়েরা, আপনারা নতুন করে জেনে যাবেন। পঞ্চদত্ত কে কে জানেন মায়েরা? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। মিলেছে? কজনের নাম বলেছি মায়েরা বলবেন, আমি এই মুহূর্তে কজনের নাম বললাম? কে কীর্তন শুনছে আর কে শুনছে না এখানে বোঝা যাবে। বলে দেহ আছে বৃন্দাবনে, মন পড়ে আছে আমবাগানে। কি মায়েরা? অনেকে হরিবাসরে বসে থাকে কিন্তু কীর্তন শোনার দিকে তার মন থাকে না, শুধু আসরটা ভরিয়ে রাখে মাত্র, কিন্তু মন তার চঞ্চল থাকে, মন তার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরকম চঞ্চল মন নিয়ে কীর্তন শুনলে হবে না, আপনি কিছু বুঝতেই পারবেন না যদি চঞ্চল মন নিয়ে কীর্তন শোনেন। আর বুঝতে না পারলে ভালো লাগবে না, আর ভালো না লাগলে কি হবে? ঘুম আসবে, তারপর ঘুম এলে এবার বাড়ি যেতে ইচ্ছে করবে, এবার বাড়ি যাওয়ার সময় বলে যাবেন কি কীর্তন গাইলো, কিছু বুঝতে পারি না। তখন কীর্তনিয়াদের দোষ দিলে হবে না, মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যে কোনো কাজ করলে মায়েরা ভালো হবে। আপনি মন দিয়ে রান্না করবেন, রান্না ভালো হবে। মন দিয়ে পড়াশুনো করবেন, পড়াশুনো ভালো হবে। মন দিয়ে কর্ম করবেন, কর্ম ভালো হবে। আর মন দিয়ে প্রেম করলে প্রেমও ভালো হয়। কি হয় কি না? তাহলে মন দিয়ে কীর্তন শুনলে আপনারও ভালো লাগবে, আর যে গাইবে তারও ভালো লাগবে। কারণ একজন বক্তার কাছে, একজন বক্তার চেয়ে শ্রোতার মূল্য অনেক বেশি। কি ভুল বললাম? যত বড়ই কীর্তনী আসুক, যত বড়ই বক্তা আসুক, শ্রোতা যদি না থাকে বা শ্রোতা যদি না শোনে, তাহলে বক্তার দাম থাকে কি? থাকে? হ্যাঁ কি না বলুন, কথা তো বলুন। কথা কয় না। সেই 1 বছর না 2 বছর পর এসেছি আপনাদের গ্রামে। আগের বারে রাতের বেলায় 11টায় আসর ছিল, এখন আজকে দুপুর 10টায় আসর, মানে বেলা 10টায়। তো মায়েরা একটু কথা বলবেন, কেমন হাসবেন না, মুখ গোমরা করে সামনে বসে আছে। গোমরা মুখে বসে থাকলে ভালো লাগে নাকি? কি মায়েদের মুখ যত হাসি হাসি থাকবে তত মেয়ের ভালো লাগবে। নিতাই গৌর হরি। জয় রাধে, জয় রাধে। কারণ মায়েদের হাসি মুখ দেখলেই মেয়ে চিন্তা করে না ঠিক আছে, আর মায়েদের গোমরা মুখ দেখলে ভাববেন, মেয়ে ভাববে নিশ্চয়ই কোনো ভুল কিছু করেছি, মা কেন এত মন ভার করে আছে, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, তাই না? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, আজকে আমার সঙ্গে একটু কথা বলতে হবে। তবে কি কথা বলবো আজকে? বলে সংসারের কথা নয়, পরচর্চা পরনিন্দা নয়, আজকে আমরা হরি কথা বলবো, হরি কথা শুনবো। তাই সবাই মিলে মনোযোগ দেবেন। দেখি সবাই মিলে বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে হাত তুলে দিয়েছেন, আর কিন্তু পেছন দিকে মনটা নিয়ে যাওয়া যাবে না।
একদম লক্ষ্য রাখতে হবে, স্থির হয়ে বসতে হবে, কারণ মহাপ্রভু আমাদের জন্য এত সহজ উপায় করে দিয়েছেন যে হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে তোমরা। তো আজকে সেই হরিবাসরে আপনারা বসেছেন। ও মায়েরা, কজনের নাম বললাম আপনারা তো কেউ শুনেননি। হ্যাঁ, 3 জন তোর হবে, দাঁড়া হবে। আর একবার বলছি, মন দিয়ে শুনুন, আমি কিন্তু ধরবো এবার। নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। কজন মা, কজন? 4 জন। হ্যাঁ ঠিক আছে। 4 জন, এইবার মন দিয়ে সব শুনেছি। নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। তাহলে পঞ্চতত্ত্ব মানে 5 জন বলেছি, 4 জনের নাম জেনে গেলাম, বাকি আছে এখনো একজন। তিনি কে গো? কে জানেন না? এই যে আমাদের প্রত্যেকের হাতে 5টি করে আঙুল আছে। 5টা আঙুল তো, না 10টা? প্রত্যেকের এক হাতে 5টি আঙুল, তাই তো? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই তো 5টি আঙুল মায়েরা। আচ্ছা বলুন তো, এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা না থাকলে এই হাতটা শক্তিহীন হয়ে যাবে? ও বাবা, এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা না থাকলে এই হাতটা শক্তিহীন হবে? বৃদ্ধা, তাই তো? এই বুড়ো যত নষ্টের গোড়া, এই বৃদ্ধা না থাকলে এই হাতটার আর কোনো শক্তি থাকবে না। তা মায়েরা, এই বৃদ্ধা আঙুলের শক্তিতে এই 4টি আঙুল যেমন শক্তিমান, তদনুরূপ শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর এনারা 4 জন যার শক্তিতে শক্তিমান, যিনি 4 তত্ত্বের সার তত্ত্ব, তিনি কে? দেখো সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর, দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, দেখো সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। হরি হরি বল। দেখো সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। হরি বলে গোরা নাচে, দেখো হরি বলে গোরা নাচে। হরি বলে গোরা নাচে, দেখো হরি বলে গোরা নাচে। আজ ভক্ত বৃন্দ সঙ্গে নয়ে, আর হরি বলে গোরা নাচে। ও ভক্তবৃন্দ সঙ্গে নয়ে, দেখো হরি বলে গোরা নাচে। ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরি বলে গোরা নাচে। দেখো শ্রীবাস অঙ্গিনার মাঝে, হরি বলে গোরা নাচে। দেখো শ্রীবাস অঙ্গিনার মাঝে, হরি বলে গোরা নাচে। আজ দক্ষিণে নিতাইকে নয়ে, আর হরি বলে গোরা নাচে। ওই বামে গদা ধরে নয়ে, আর হরি বলে গোরা নাচে। আজ সন্মুখে অদ্বৈত নয়ে, আর হরি বলে গোরা নাচে। আজ ঊর্ধ্বে 2টি বাহু তুলে, আর হরি বলে গোরা নাচে। আজ ভাবা বেশে বিভোর হয়ে, আর হরি বলে নিতাই গৌর গোরা হরি বল। আবেশে বিভোর হয়ে, আর হরি বলে গোরা নাচে। আর হরি বলে গোরা নাচে। আজ হরিনামের পাঠশালা খুলেছেন, শ্রীখোল করতাল সহ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম গাইছে। আর হরিনাম গাইতে গাইতে ভক্তদেরকে ডেকে বলছে, হে কলির জীব,
তোমরা আর মহঘুমে ঘুমিয়ে থেকো না, মায়ার বালিশ মাথায় নিয়ে অহংকারের বিছানায় তোমরা আর ঘুমিয়ে থেকো না গো। এসো, দুটি বাহু তুলে সবাই মিলে একবার হরি বল বলো, একবার হরি বল বলো, হরি বল। একবার হরি বল বলো। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিনামের দলে কি সহজে কেউ আসতে চায় বাবা? আপনারা বলুন। আমরা সবাই সংসার নিয়ে মেতে থাকি, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমরা আমাদের কর্ম নিয়ে মেতে থাকি। কিন্তু হরিনাম যে করতে হবে, হরির নাম ছাড়া আমাদের যে গতি নাই মা, এই চৈতন্য সকলের হয় না সহজে। এই দেখুন, সংসার নিয়ে এখনো মেতে আছে। রাধে রাধে। কি বাবা, সংসার নিয়ে মেতে থাকা ভালো, সংসার করা ভালো, তবে সংসারটাই যে তোমার সব কিছু এটা কিন্তু নয় মায়েরা। সংসার ধর্ম বড় ধর্ম। এই সংসারের মধ্যে থেকে ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে দেখাশোনা তুমি করবে, এটা তোমার কর্তব্য। কিন্তু তোমার অবশ্যই কর্তব্য হলো সংসারের মধ্যে থেকে গোবিন্দের আরাধনা করা, গোবিন্দের ভজন করা, তার সেবা করা, এটা অবশ্যই কর্তব্য। সংসার করা তোমার কর্তব্য, কিন্তু অবশ্যই কর্তব্য হলো সংসারের মধ্য থেকে হরিনাম করা। কিন্তু মায়েরা, আপনি যদি কাউকে বলেন একটু হরিনাম করুন, তো বলবেন সময় নাই। একটু হরিনাম করো, সময় নাই। হরিনাম কারা করে? যাদের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, যাদের জীবনে বার্ধক্য এসেছে, যাদের আর কোনো গতি নাই, তারাই হরিনামের দলে যোগ দেবে। এখন থেকে কি হরিনাম করা যায় নাকি? জানেন, যে সংসারকে আমরা অমৃত বলে মনে করি, এই সংসারই একদিন আপনার জীবনে বিষ হয়ে যাবে। এখন আপনার কাছে সংসারটা অমৃত, হরি বল। কারণ এখন আপনার যৌবন আছে, এখন আপনার কর্মক্ষমতা আছে। তাই এই সংসারের মানুষ আপনাকে ভালোবাসছে, খোঁজ নিচ্ছে, দাদু দাদু বলে জড়িয়ে ধরছে, কেউ বা বাবা বাবা বলে জড়িয়ে ধরছে। কিন্তু জানেন মায়েরা, যেদিন আপনার ওই কর্মক্ষমতা চলে যাবে না, যেদিন আপনি বিছানায় পড়বেন, সেদিন বুঝতে পারবেন এই সংসারটা কত জটিল। তার প্রমাণ আমি বলছি না, তার প্রমাণ দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে বাসুদেব বিপ্র নামে এক ভক্ত বাবা। বাসুদেব বিপ্র, যিনি সংসার নিয়ে মেতে রয়েছিলেন, যে সংসারটাকে সে অমৃত মনে করেছিলেন, যে ছেলে মেয়েকে তার আপন মনে করেছিলেন, যে স্ত্রীকে তার আপন মনে করে যিনি সংসার নিয়ে মেতেছিলেন, কিন্তু সেই সংসারের মানুষ যেদিন তাকে অবহেলা করলো, সেদিন সে বুঝতে পারল এই সংসারটা কত বিষময়। যতদিন কর্মক্ষমতা ছিল ততদিন সবাই ভালোবেসেছিল মা, কিন্তু একদিন ওই বাসুদেব বিপ্রের সর্বাঙ্গে দেখা দিয়েছিল কুষ্ঠ ব্যাধি। আর যেই না কুষ্ঠ ব্যাধি হয়েছে মা, যে প্রিয়তম পত্নী স্বামী স্বামী বলে জড়িয়ে ধরত, যে ছেলেরা বাবা বাবা বলে জড়িয়ে ধরত, আজকে যেই না তার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে, তার প্রিয়তম পত্নী আর স্বামীর কাছে যায় না। স্বামীর কাছে যদিও বা যায়, দূর থেকে কথা বলে। যখন দেখতে দেখতে তার কুষ্ঠটা বেড়ে গেল, তার সর্বাঙ্গ পচতে শুরু করলো।
আর গায়ের মাংসপিণ্ডগুলো খসে পড়ছে। গা দিয়ে যখন পোকা পড়ছে, যখন সে অসুস্থ হয়ে গেল, মা যে প্রিয়তম পত্নী দুদিন আগে বলেছিল, স্বামী তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নেই এই জগতে আমি তোমার মতো কাউকে ভালোবাসি না, তুমি আমার সব। আর আজকে যেই না সেই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল, ওই প্রিয়তম পত্নীর শুরু হয়ে গেল স্বামীর প্রতি অত্যাচার। নিজের ছেলে দুজনকে ডেকে তার স্ত্রী বলে উঠল, এই বড় খোকা, এই ছোট খোকা, বলি তোরা কি চোখে দেখতে পাস না? তোরা কি চোখে দেখতে পাস না? তোর বাবাকে আর এই ঘরে রাখা যাবে না। না, তোর বাবা এই ঘরে থাকলে এই ঘরটা পুরো দুর্গন্ধে ভরে যাবে। শোন, আমাদের বাড়ির পেছনে ওই তালপাতার ছাউনি কুড়ে ঘরটায় তোর বাবাকে রেখে আয়। যেই বলেছে মা, মায়ের কথা শুনে দুইজন ছেলে বাবাকে টানতে 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 নিয়ে গেলেন ওই বাইরের বাড়ির পেছনে কুড়ে ঘরে। আর কুড়ে ঘরে রেখে দুই ছেলে চলে এলেন। আর এদিকে বাসুদেব বিপ্র সেই কুড়ে ঘরে, যখন তার কেউ খোঁজ নিচ্ছে না। মায়েরা কেউ কথা বলবেন না, ঠিক আছে? কারণ এই ভাবের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। একটু মন দিয়ে শুনুন। বাসুদেব বিপ্র সেই কুড়ে ঘরে আজ দুদিন হয়ে গেল, তার কেউ খোঁজ নেয় না, তাকে কেউ খেতে দেয় না, তার কাছে কেউ যায় না। তখন বাসুদেব বিপ্রের চোখে এসেছে জল। গৌরহরি, গৌরহরি, আমি বড্ড ভুল করেছি গৌর, আমি বড্ড ভুল করেছি। আমার এক বন্ধু আমায় বলেছিল যে গৌর চরণের শরণ নিতে, কিন্তু আমি সংসারকে অমৃত মনে করে আমি এই সংসারকে আপন মনে করে আমি তোমায় ডাকিনি, আমি তোমায় ভজিনি। কিন্তু গৌরহরি, আজ আমি বুঝতে পেরেছি, যতদিন আমার কর্মক্ষমতা ছিল, যতদিন আমার কর্মক্ষমতা ছিল, ঠিক ততদিন এই সংসারের মানুষ সবাই আমায় ভালোবেসেছে। কিন্তু যেই না আজ আমি রোগাগ্রস্ত হয়ে গেলাম, আজকে আমি যেই অসুস্থ হয়ে গেলাম, আমার স্ত্রী, আমার পুত্র, এরা সবাই আমাকে একে একে দূরে ঠেলে দিয়েছে। আজ 3 দিন হয়ে গেছে, কেউ আমার একবারের জন্য খোঁজও নেয় না, কেউ আমায় এক মুঠো খেতে পর্যন্ত দেয় না। রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে,
তাদের পায়ের শব্দ পেয়ে বাসুদেব বৃপ্র ডাক দিয়ে বলছে, ওগো আমার স্ত্রীকে গিয়ে একটু বলো না আমায় যেন একটু খেতে দেয়। আমার বাড়ির কাউকে বলে দাও না আমায় যেন এক মুঠো খেতে দেয়। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কেউ খেতে দেয় না। আমাকে এক মুঠো যেন খেতে দেয়, আমার স্ত্রীকে গিয়ে একটু বলে দাও। আর যখন এমন করে চিৎকার করছে, সেই চিৎকার শুনে তার স্ত্রী এসে বলছে, এই যে ঘাটের মোড়া, ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? তুমি লোককে ডেকে শোনাচ্ছ যে আমি তোমায় খেতে দেই না, তুমি খাবে তো? এই বলে তার প্রিয়তম পত্নী একটা থালাতে করে কিছুটা অন্ন এনে তার স্বামীর দিকে ছুঁড়ে মেরে বলল, খাও। সারা জীবন শুধু খাই খাই খাই, আমার জীবনটাকে খেয়েও শেষ হলো না, খাও। যেই না ভাতের থালাটা ছুঁড়ে দিয়েছে, সেই থালা থেকে অন্নগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। অমনি বাসুদেব বৃপ্র তার স্ত্রীকে ডেকে বলে, এ তুমি কি করছো প্রিয়? এই তো কিছুদিন আগে তুমি আমার হাত ধরে বলেছিলে তুমি নাকি আমায় খুব ভালোবাসো। এই তো কিছুদিন আগে তুমি আমার হাত ধরে বলেছিলে তুমি নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না। এই তো কিছুদিন আগে বলেছিলে তুমি নাকি আমায় ছাড়া থাকতে পারবে না। তাহলে আজকে আমি যেই অসুস্থ হয়ে গেলাম, আমি যেই রোগাগ্রস্ত হয়ে গেলাম, আমাকে তোমার জীবনে আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে। তোমার জীবনে আমার প্রয়োজনটা বুঝি ফুরিয়ে গেছে। তুমি তুমি এভাবে আমাকে ছুঁড়ে খেতে দিচ্ছ, এমন করে রাস্তার কুকুর কেউ দেয় না গো। আর আমি তো তোমার স্বামী, আমার প্রতি কি তোমার একটু মায়া হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মাটিতে ছড়িয়ে পড়ে থাকা সেই অন্নগুলো, সেই ভাতের দানাগুলো মা ক্ষুধার জ্বালায় কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। কিন্তু মৃত্যু চাইলেও তার যে মৃত্যু হচ্ছে না মা, সেই কুষ্ঠের যন্ত্রণা বাসুদেব বৃপ্র সহ্য করতে পারছে না। তার
সর্বাঙ্গে পোকা পড়েছে বাবা। আর সেই পোকাগুলো যখন গা থেকে ঝরে ঝরে মাটিতে পড়ছে, ওই বাসুদেব বিপ্র মাটি থেকে ওই পোকাগুলোকে তুলে তার ক্ষত জায়গায় বসিয়ে বলে, ওরে তোরা যেন আমায় ছেড়ে যাস না রে, তোরা যেন আমায় ছেড়ে যাস না। আজ তোরা আমার জীবনে এসেছিলিস বলেই এই সংসারটা কতটা বিষ সেটা আমি বুঝতে পেরেছি রে। আমি এতদিন অন্ধ ছিলাম, এই সংসারটাকে বড় অমৃতের জায়গা মনে করেছিলাম, কিন্তু আজ তোরা আমার জীবনে এসেছিস বলেই আমি বুঝতে পেরেছি এই সংসারের মানুষ কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে মাত্র। এই সংসারের মানুষ কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে। কেউ কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভালো মানুষের অভিনয় করে। এই জগতে যত ভালোবাসা সব স্বার্থের ভালোবাসা, সব দেওয়া নেওয়ার ভালোবাসা। কিন্তু ভক্তমণ্ডলী, একজন আছেন গো, তিনি, তাকে যদি তুমি এতটুকু দাও সে তোমায় অনেক দেবে মা। তাকে যদি একটু দাও সে তোমায় অনেক দেবে। সে আর অন্য কেউ নয় মা, সে হলো অনাদিরাদি গোবিন্দম। কিন্তু মায়েরা, আমরা এখন বুঝতে পারছি না, খুব আনন্দে আছি, সংসারটা খুব ভালো, কিন্তু আমাদের একদিন গোবিন্দ বুঝিয়ে দেবে যাকে তুমি ভালো মনে করছো সে কতটা ভালো, সময়ই তোমাকে বলে দেবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব বিপ্র পড়ে আছে, শুধু নিঃশ্বাসটুকু চলছে। একদিন বাসুদেব বিপ্র শুনতে পেলেন পাশের গ্রামে গৌর হরি এসেছে। পাশের গ্রামে গৌর হরি এসেছে। তাই বাসুদেব বিপ্র হামাগুড়ি দিতে দিতে চলেছে গৌর হরির কাছে। আর এদিকে অগণিত ভক্তবৃন্দ গৌরকে দর্শন করবে বলে এসেছে। আর অদূরে বাসুদেব বিপ্র হামাগুড়ি দিতে দিতে আসছে, কিন্তু বাসুদেব বিপ্রকে দেখে সমস্ত মানুষ দূরে সরে যাচ্ছে। কেন? কারণ তার গায়ে যে পচা দুর্গন্ধ, তার গা থেকে যে পোকা ঝরে পড়ছে, পুঁজ রক্ত, এমন মানুষকে দেখলে কেউ কি তার কাছে যায় গো? সবাই দূরে চলে যাচ্ছে। বাসুদেব বিপ্র চিন্তা করে, গৌর, আমি তো তোমার কাছে যেতে পারবো না গৌর, এত ভক্তের ভিড়ে আমি কেমন করে তোমার কাছে যাব? এত ভক্তের ভিড়ে আমি কি করে তোমার কাছে যাব? তাই বাসুদেব বিপ্র অনেক দূর থেকে ডাক দিয়েছে, ও হে গৌর হরি হে, ও হে গৌর হে, ও হে
হরি ও হে ও হে গৌর হরি হে একবার দেখা দাও আমি যে বড় বিপদে পড়েছি ওহে গৌর হরি হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে অনেক ভক্ত আছে। আজকে আপনাদের এই হরিসভায় অনেক ভক্ত এসেছে, কিন্তু বলুন তো কজন মন দিয়ে তাকে ডাকছে? যেই মন দিয়ে ডাকবে তার মন মন্দিরে গৌর হরি দর্শন দেবেন, তাই গৌর হরি বল। আজকে গৌর হরিকে দর্শন করবার জন্য অনেক ভক্ত এসেছে বটে, কিন্তু বাবা ওই বাসুদেব বিপ্রের মতো এমন আকুল প্রাণী, বাসুদেব বিপ্রের মতো এমন ব্যাকুল প্রাণী কেউ গৌরকে ডাকেনি। এমন করে অন্তর দিয়ে কেউ গৌর হরিকে ডাকেনি মা। তাই তো এত হাজার হাজার ভক্তে থাকতেও গৌর হরি কারো কাছে গেলেন না। ওই ভক্তের অন্তরের রাগ শুনতে পেয়ে সমস্ত ভক্তকে সরিয়ে দিয়ে আজানুলম্বিত ভুজ গৌর হরি বাসুদেব বিপ্রের সম্মুখে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে অমনি বাসুদেব বিপ্র বলে উঠলেন, গৌর হরি, গৌর হরি তুমি এসেছো গৌর? আমার কাছে তুমি এসেছো গৌর, নাও না গৌর, আমার মতো অধমকে, আমার মতো পতিতকে তোমার চরণে একটু আশ্রয় দাও। গৌর হরি হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে ব্যক্তিকে দেখে সবাই অবহেলা করছিল, আজকে গৌর হরি সেই বাসুদেব বিপ্রকে চরণে জায়গা দিলেন। আর গৌর হরির কৃপায় সেই বাসুদেব বিপ্রের সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরাও যদি এই সংসারের মধ্যে থেকে তাকে ভুলে যাই,
আমাদেরকেও জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও এমন বিপদ দেবে মা, আর সেই বিপদে পড়ে আপনি বাধ্য হবেন তার চরণে ছুটে যেতে। নিতাই গৌর হরি বল। তাই বিপদ আসার আগে, সংসার থেকে অবহেলিত হবার আগে যেমন সংসারকে ভালোবেসেছো, তেমনি তোমরা তাকেও ভালোবাসবে, তার চরণে আশ্রয় নেবে, সকাল সকাল তার চরণ ভজনা করবে। কিন্তু কলির মানুষ তো অচৈতন্য, এরা যে ভগবানকে জানে না, ভগবানকে মানে না, ভগবান আছে বলে বিশ্বাসও করে না। তাই আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে আজ পতিত পাবন গৌর হরি এসেছেন। এসে জগতের কাছে গিয়ে বলছে, হে জগতের জীব, তোমরা আর মহকুমে ঘুমিয়ে থেকো না, এসো সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বল বলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই গৌর হরি বল। সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। একটু উলুধ্বনি মায়েরা জোর করে উলুধ্বনি করুন। হরি বল। বাহ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর হরি এসে কি করছে বাবা? গৌর হরি এসে সবাইকে বলছে, আজকে তোমাদের একটা নাম আমি শেখাবো, যে নামের ঊর্ধ্বে আর কিছুই নেই। সেই নাম কি জানো? কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য ত্রেতা দাপর কলি, এই তো চারি যুগ। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, আর দাপর যুগে ছিল অর্চনা, আর কলি যুগে এসেছে এই নাম। ধ্যানও করতে হবে না, যজ্ঞ করতে হবে না, অর্চনা করতে হবে না, শুধু দুটি বাহু তুলে হরিনাম করলেই হবে। যে নামের ঊর্ধ্বে আর কিছুই নাই, সেই নাম আজকে একটু উচ্চ কণ্ঠে গাইতে হবে। আপনারা বলেছেন, তবে শোনা যাচ্ছে না, একটু চিৎকার করে গাইতে হবে। মহাপ্রভু বলেছে, হরিনাম যখন করবে উচ্চ স্বরে করবে। কেন? বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে। তাই জগতের সকলের মঙ্গলের জন্য, যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা হরিনাম করতে লজ্জা প্রকাশ করে, তাদের জন্য, তাদের কানে যেন এই হরিনামটা প্রবেশ করে, তাই সবার মঙ্গলের জন্য আমরা উচ্চ স্বরে গাইব, চিৎকার করে গাইব।
চিৎকার করে বলুন হরে কৃষ্ণ হরে রাম। বাহ বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এবার একটু হাত তোলা যাবে কি না? যদি হাত ব্যথা থাকে তোলার দরকার নাই, কারণ মায়েদের তো সারাদিন অনেক কাজ করতে হয়। তা বাবা একটু হাত তুলুন সবাই। হরি বল। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। ওই যে ওখানে হাত তুলুন। আমি একটু দর্শন করি, নামিয়ে দিলে তো হবে না, আমাকে তো চারিদিকে লক্ষ্য করতে হবে। একদিকে লক্ষ্য করতে গেলে আর একদিক নামিয়ে দিচ্ছে, হবে না তো। সবাই তুলে রাখুন একটু দেখি। রাধে রাধে। আধ ঘন্টা তুলে রাখুন। হরি বল। তুলেছেন দেখি। এইবার হাতে তালি দেবেন আর বলবেন কেমন, কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। দাঁড়াও দাঁড়াও। বাহ, হরে কৃষ্ণ, খুব সুন্দর। হরি বল। বাহ বাহ বাহ। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। আমাদের থেকেও আপনাদের আরো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হরি বল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় বাবা ভোলানাথ কি, কমিটি বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, যারা যারা বলছে নাকি যারা বলছে না তাদের জয় দিয়ে রাখলাম। কেন? যেন তারাও একদিন বলে নিতাই গৌর হরি বল। ও মায়েরা, সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু হরিনাম গাইছে। আজকে আমরা যে ভক্তের কথা শ্রবণ করব, যে লীলা আস্বাদন করব, আপনাদের বাবার নাম কি? হ্যাঁ, শিবশঙ্কর। যে যে নামে ডাকতে পারে থাকে নাকি, সবার ডাকে তিনি সাড়া দেবেন। আপনাদের বাবার নিজস্ব কোনো নাম নেই, জানেন না? মহাদেব। হরি বল। ও মায়েরা, এই বাবা ভোলানাথ, এই যে পঞ্চতত্ত্বের কথা আমরা শুনলাম, প্রথমেই বলেছি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই ভোলানাথ কলিযুগে হয়ে এসেছিলেন অদ্বৈত আচার্য রূপে। অদ্বৈত আচার্য, যিনি শান্তিপুরের বুড়ো মালি, ওই পঞ্চতত্ত্বের প্রথমেই রয়েছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভুর ডান দিকে দেখবেন চুল সাদা, চাপ দাড়ি, দেখেননি এরকম ফটো? দেখেননি? উনি হলেন অদ্বৈত আচার্য, মানে যিনি পূর্বে ছিলেন সদাশিবী মহাদেব, তিনি হয়ে এসেছিলেন অদ্বৈত আচার্য। আবার সেই অদ্বৈত আচার্য কলিযুগে আবার জন্ম নিলেন। কোথায়? খড়গপুরে ধারেন্দা বলে এক গ্রাম রয়েছে, সেই ধারেন্দা গ্রামে জন্ম নিলেন। সেই ভক্তের কথা আজকে আমরা শুনবো, যিনি পূর্বে ছিলেন অদ্বৈত, তার পূর্বে ছিলেন সদাশিব মহাদেব। সেই ভক্তের কথা শ্রবণ করব। সেই ভক্ত এসেছে কোথায়? মা দুরিকা দেবীর গর্ভে, কৃষ্ণমণ্ডলের গৃহে। ও গো ধারেন্দাতে জন্ম নিল,
জনম নিল ধারেন দাতে জন্ম নিল দুঃখী মন্ড আরে ধারেন দাতে জনম নিল দুঃখী মন্ড মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল আর মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল আর মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। তাদের আনন্দ আর ধরে না গো। তাদের আনন্দ নিতাই গৌর হরি বল। ধরে আনন্দ আর ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না রে। ওই পুত্র বদন দর্শন করে তাদের আনন্দ আর ধরে না রে। ওই পুত্র বদ দর্শন করে তাদের আনন্দ আর ধরে না রে। ওই পুত্র বদন দর্শন করে তাদের আনন্দ আর ধরে না ওই রে। পুত্র বদ দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল আনন্দ নিতাই গৌর হরি বল। আনন্দ দূরে গেল আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলে হলে সবার আনন্দ হয়। ঠাকুমা ভুল বললাম? ছেলে হলে বাবা সঙ্গে সঙ্গে মিষ্টির দোকানে ছুটে যাবে, বড় বড় রাজভোগ কিনে এনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মিষ্টি খাওয়াবে। কি মা, খাওয়াবে কি না? আর ছেলে না হয়ে যদি আমার মতো জালনোট হয়, রাধে রাধে। জালনোট, সে তো আমরা জানি। ও মায়েরা, হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মেয়ে হলে বাবা মার মিষ্টি খাবে, বাবার মিষ্টি দোকানে যাবে। দেখেছেন, বলে চিনির দানাও দেবে না। এটাই হয় মায়েরা। আমরা মুখে যতই বলি মেয়ে ভালো মেয়ে ভালো, কিন্তু প্রত্যেক পিতামাতা চায় মনে মনে যেন প্রথমে আসল নোটটাই আসে। কি মানে প্রথমে যেন ছেলেই হয়, তারপর যা হয় হবে, 10টা 12টা জাল নোট হলেও অসুবিধা নাই, কিন্তু প্রথমে যেন ওই আসল নোটটাই আসে, মানে ছেলে যেন হয়। এটা আমি আমার অনুভূতি দিয়ে বলছি মায়েরা। আমিও যখন হয়েছি, আমিও চেয়েছি যেন গোবিন্দ, যেন কৃষ্ণ সেবার জন্য যেন একটা পুত্র সন্তানই দাও, তোমার নাম তোমার সেবা করার জন্য যেন একটা পুত্র সন্তানই দাও। এটা আমিও চেয়েছি, আপনারাও চান। প্রত্যেক পিতামাতা চাই যেন প্রথমে পুত্র হয়। মেয়ে চাই সবাই, কিন্তু প্রথমে মনে মনে ভাবে যেন প্রথমে একটা ছেলে হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, তারপর যা হয় হোক, কোনো চিন্তা নেই। কিন্তু আমরা সবাই ছেলে চাই, পুত্র চাই। বলে পুত্র কাকে বলে? পুত্র কাকে বলে বাবা? বলে যে পুত্র পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে, যে পুত্র পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে তাকেই বলা হয় পুত্র। এরকম পুত্র কজন আছে আপনাদের গ্রামে? কি মায়েরা আছে? না বলছেন কেন? ও মায়েরা, না বলা মানে নিজেকেই ছোট করা। কারণ একটা ভালো সন্তান তখনই হবে যখন মা ভালো হবে। নিতাই গৌর হরি বল।
আপনার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, তার জন্য কষ্টটা আপনাকে করতে হবে। ও মা, আমড়া গাছ লাগিয়ে যদি আমের আশা করেন, আম হবে, মিষ্টি ফল পাবেন? তাহলে মিষ্টি ফল খেতে গেলে আপনাকে মিষ্টি বীজ রোপণ করতে হবে। কি বাবা বলে, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। বীজ যেমন তেমন হোক, মাটি যেন ভালো হয়। মাটি মাটি মানে মা যেন ভালো হয়। তাহলে মা ভালো হলে আপনার ছেলে ভালো হবে, সন্তান ভালো হবে। স্বামী যদি অসুর হয় তবু কৃষ্ণ ভক্ত সন্তান ধারণ করতে পারেন যদি মা ভালো হয়। তার প্রমাণ আমি বলছি না, শাস্ত্র বলছে। মা গো, ওই যে দৈত্য ঘরে জন্ম নিয়েছিল কে? প্রহ্লাদ। ও বাবা, হিরণ্যকশিপু তো দৈত্য ছিলেন, যিনি কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, যার রাজ্যে যদি কেউ হরিনাম করে তার জিহ্বা ছেদন করে দেবে, তার রাজ্যে যদি কেউ হরিনাম করে তার প্রাণদণ্ড দিয়ে দেবে। তাহলে বলুন তো মায়েরা, তাহলে বলুন সেই দৈত্য ঘরে কি করে প্রহ্লাদ এসেছিল? আবার কি হচ্ছে গো? তার ঘরে কি করে প্রহ্লাদ এসেছিল? তোমার ওই সুইচটা কি হচ্ছে দেখো। ও মায়েরা, তার ঘরে প্রহ্লাদ কি করে এলো? কারণ গর্ভবতী অবস্থায় মা কয়াদু তিনি নারদ মুনির আশ্রমে ছিলেন, ভক্ত সঙ্গ করেছিলেন, আশ্রমের সেবা কাজ করেছিলেন। তাই যদি ভালো সন্তান পেতে চাও, গর্ভ অবস্থায় মাকে ভালো কাজ করতে হবে। আপনি পরের উপকার করুন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন, রামায়ণ ভাগবত পাঠ করুন, তুলসী তলায় জল দেন, ভগবানের সেবা করেন, দেখবেন আপনার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আর যদি কোনো মায়ের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, ও মায়েরা, সেই মাকে দুবেলা খাবার জন্য কাঁদতে হবে না, এটা আমি বলে দিয়ে গেলাম। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান যারা হয় তারা এটুকুই জানে যে যতই আমি কৃষ্ণ কৃষ্ণ করি না কেন, ওই আসল জায়গায় যদি জল না দেই আমাকে গোবিন্দ কোনোদিন কৃপা করবে না। তো কৃষ্ণ ভক্ত যারা হয় তারা ভগবানের সাথে সাথে তারা পিতামাতাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করে, সেবা যত্ন করে। তাই এরকম যদি ভালো সন্তান পেতে চাও তাহলে মাকে ঠিক হতে হবে, মাকে সাধুসঙ্গ করতে হবে। কিন্তু মায়েরা, এখনকার দিনের মায়েরা আমরা কি করি, যেই গর্ভ অবস্থা জানতে পেরে যাই, ডাক্তার যেই বলে দিল তুমি প্রেগনেন্ট, তুমি গর্ভবতী, অমনি বলল কোনো কাজ আর করা চলবে না। তখন মা কি করে, সারাদিন মোবাইল টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত। তাহলে যে মা সারাদিন ওই সব দৃশ্য দেখে গর্ভ সঞ্চার করে, তাহলে সেই ছেলে বড় হয়ে কি হবে? কৃষ্ণ ভক্ত হবে? হবে না। হয়তো সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, কিন্তু মানুষ হতে পারবে না। তাই মানুষ হতে গেলে যে শিক্ষা দরকার, বলে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, যতই টাকার মালিক হও না কেন, যেন ভুলে যেও না যে তোমাকে যে শক্তিটা দিয়েছে সে হলো অনাদিরাদি গোবিন্দম। তাই তাকে ভুলে যেন কোনো কাজ তুমি করো না। তাই ভক্তমণ্ডলী একটু কমা। আজকে দেখুন সেই মায়ের গর্ভে জন্ম নিলেন কে? কৃষ্ণ ভক্ত সন্তান। তাই মাগো, দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে পিতামাতা তার যত্ন করে নাম রাখলেন দুঃখী। আর সেই দুঃখী কি করছে মা? সেই দুঃখীর বয়স যখন 8 বছর হয়েছে, অমনি বন্ধু বান্ধবদের ডেকে বলছে, এই তোর নাম কি রে? কি নাম তোর? সুস্মিতা। তোর নাম কি? অর্ণব। তোর নাম কি? সমীরণ। তোর নাম কি? দীপশ্রী। তোর নাম কি? দীপ। তোর নাম কি? কি রে তোর নাম কি? এই শোন, আজকে না
আজকে আমরা একটা খেলা খেলবো, খেলবি তোরা? খেলবি তো? এই তুই খেলবি? খেলবি তো? খেলবি তো তোরা? কি রে তোরা খেলবি তো? খেলবি তো? দেখি হাত তোল একটু। বা হাত তোল, এই তোরা তোল। তুলেছিস? শোন, আজকে আমরা যে খেলা খেলবো এই খেলা খেলতে গেলে হাত তুলতে হবে। ওমা, দুঃখী কি করছে? মাঠে বন্ধুদের নিয়ে খেলা খেলছে, সবাইকে ডেকে বলছে হরি বলো রে, হরি বলো রে। ও মায়েরা, আপনারা খেলবেন না? আজকে এই খেলা বালক থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই খেলতে পারে, কোনো বয়সের ভাব নেই, যে কোনো বয়সেই এই খেলা খেলা যায়। তো আপনারা খেলবেন তো? সবাই খেলবেন বাবা? চলুন আজকে খেলি, কারণ আর খেলার সুযোগ হয় বা কি না হয়? কি বাবা, আর খেলার সুযোগ হয় বা কি না হয়? তো আজকে যখন সুযোগ পেয়েছি, আজ আমরা সবাই একসঙ্গে খেলবো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই।